যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সামাজিক পরিবেশে ইসলামের সৃষ্টি, সেই পরিস্থিতি ইসলামের সহনশীলতা এনে দিয়েছে, যাকে সাদা চোখে ইসলামের গোড়া অনমনীয় ভাবের সঙ্গে অসামঞ্জস্য বলে মনে হয়। আসলে এতে কোনো অসঙ্গতি নেই। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই, ইসলামের এই মর্মবাণী ইসলামকে সহিষ্ণু করেছে। ইসলাম বিশ্বাস করে যে দোষ ত্রুটি নিয়ে সমগ্র জগৎ এবং নির্বুদ্ধিতা ও অসম্পূর্ণতা নিয়ে সকল মানুষ এক আল্লাহর সৃষ্টি। যারা এই আদর্শে বিশ্বাসী তারা অপরের অবাধ্যতা, অবিশ্বাস এবং মূর্খতাকে করুণার চোখে দেখতে পারে, কিন্তু তাদের এই ধর্মমত কোনোদিন একথা শেখায় না যে ওই দুর্বল ভ্রান্ত মানুষগুলো কোনো খারাপ ঈশ্বরের সৃষ্টি এবং সেজন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যারা অন্যভাবে উপাসনা করে মুসলমানদের দৃষ্টিতে তারা ভ্রান্ত এবং বিপথগামী, তবে একই আল্লাহর সৃষ্টি তারা, সেজন্য তারাও ভাইয়ের সমান। তাদের সৎ পথে আনা মুসলমানদের কর্তব্য, কিন্তু তারা যতদিন স্বেচ্ছায় মুক্তির পথে না আসে ততদিন তাদেরকে সহজভাবেই মেনে নিতে হবে। আরবের নবী পৃথিবীকে কেবল কোরআন অথবা তলোয়ার দিয়েছে, তার অনুসারীদের এমন দৃষ্টিভঙ্গি ইসলামের উত্থানের ইতিহাসে এক নেতিবাচক ছাপ রেখেছে। এর ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ গ্রহণ করত এই তৃতীয় ধারাটি। আরবের নবী পৃথিবীকে কেবল কোরআন অথবা তলোয়ার দিয়েছে, তার অনুসারীদের এমন দৃষ্টিভঙ্গি ইসলামের উত্থানের ইতিহাসে এক নেতিবাচক ছাপ রেখেছে, যার ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ গ্রহণ করত এই তৃতীয় ধারাটি চাপা পড়ে গেছে। ইসলামের অভ্যুত্থানের এক প্রধান কারণ, আসলে বিকল্পগুলো দেওয়া হলো ভিন্নভাবে। এ ছিল হয় কোরআন মানো, না হয় বিজয়ী আরবদের খাজনা কর দাও। এর কোনোটি গ্রহণ না করলেই কেবল আল্লাহর তলোয়ার কোষমুক্ত হতো। আরব ব্যবসায়ীদের যে আর্থিক স্বার্থ একেশ্বরবাদী বিশ্বাসের জন্ম দিয়েছিল তা অহেতুক রক্তপাতের সম্পূর্ণ বিরোধী ছিল। যেসব দেশের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের পথ, সেসব দেশ জয় করে একক অখণ্ড রাজ্যের মধ্যে আসতে হবে। বিজিত জাতি নতুন ধর্ম গ্রহণ করলে এই কাজ আরও সহজ হবে, কারণ তখনই বিশ্বাস একেশ্বরবাদী রাষ্ট্র দৃঢ় ভিত্তির উপর গড়ে ওঠার সুযোগ পাবে। কিন্তু পণ্যদ্রব্যের উৎপাদন ও বন্টন ব্যবসার অতি প্রয়োজনীয় বিষয়। সুতরাং কোরআন না মানার অপরাধে কৃষক, শ্রমিক, সাধারণকে হত্যা কিংবা সমৃদ্ধিশালী নগর ধ্বংস করা ইসলামের ঐতিহাসিক ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। যা প্রয়োজন ছিল তা হল এই নতুন ধর্মমতে বিশ্বাসীদের প্রতি আনুগত্য স্বীকার করানো। নবীর অনুসারীদের অধীন অবিশ্বাসীরাও তাদের নিজেদের বিশ্বাস বজায় রাখতে এবং উপাসনা চালিয়ে যেতে পেরেছে। জেরুজালেম যখন খলিফা ওমরের কাছে আত্মসমর্পণ করে, তখন এই বিজিত নগরীর অধিবাসীদের ধর্ম ও সম্পদ তাদের হাতেই ছিল এবং তাদের উপাসনার স্বাধীনতাও অক্ষুণ্ণ ছিল। খ্রিস্টানদের এবং তাদের প্রধান যাজক ও তার অনুচর সহ বসবাসের জন্য নগরের ভিন্ন এলাকা ছেড়ে দেওয়া হলো। এই আশ্রয়ের বিনিময়ে সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের উপর নামে মাত্র 2 স্বর্ণ মুদ্রা কর ধার্য করা হয়। বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করে বিজয়ী মুসলমানরা এই পবিত্র নগরীতে তাদের তীর্থযাত্রার অধিকার খর্বত করলই না, বরং উৎসাহিতই করল। 460 বছর পর জেরুজালেম ইউরোপের খ্রিস্টীয় ধর্মযোদ্ধাদের অধীন খ্রিস্ট শাসনে গেলে প্রাচ্যের খ্রিস্টানরা সদাশয় আরব খলিফাদের শাসনের অবসানে অনুশোচনাই করেছিল। মুসলমানদের সহনশীলতার বিপরীতে খ্রিস্টানদের জেরুজালেম দখলের এই বিবরণ প্রণিধানযোগ্য। ব্যক্তিগত বা সাধারণ সম্পত্তি লুট করতে গিয়ে দুঃসাহসীরা প্রথম দখলকারীদের নিজস্ব সম্পত্তিকে শাসন করতে সক্ষম হল। খ্রিস্টানদের দেবতার কাছে এই বিপথগামী ধর্মসেবকরা একটা বলিদানই করল। বাধা তাদের আরও উত্তেজিত করেছিল। বয়স কিংবা স্ত্রীলোক কোনো বিবেচনায় তাদের রাগ কমাতে পারেনি। 3 দিন ধরে অভাবনীয় হত্যাযজ্ঞের মধ্যে তারা গা ভাসিয়েছিল। 70,000 মুসলমানকে নির্বিচারে হত্যা এবং মন্দিরের মধ্যে নিরীহ ইহুদিদের পুড়িয়ে মারার পরও তাদের হাতের অসংখ্য বন্দীকে কোনো দুর্বলতা কিংবা স্বার্থের জন্য না মেরে ছেড়ে দিয়েছিল।
সোর্স গিবন, রাইজ অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার। খ্রিস্টান কিংবা মুসলমান শাসনামল কিংবা আধুনিক নির্ভরযোগ্য সব ঐতিহাসিকের প্রমাণের উপর ভিত্তি করে কট্টর গিবন এই উপসংহারে এলেন যে মুহাম্মদ বিনা দ্বিধায় খ্রিস্টান প্রজাদের ব্যক্তিগত নিরাপত্তা দিয়েছিলেন তাদের ব্যবসা বাণিজ্যের, ধন সম্পদের, আর দিয়েছিলেন তাদের নিজ নিজ উপাসনা করার অধিকার। এই মহৎ সহনশীলতার নীতি বেশ কঠোরভাবেই পালন করা হতো। শুধু মুহাম্মদের উত্তরাধিকারীরাই নয়, সমগ্র আরব আমলেই এই নীতি মেনে চলা হতো। এর পরিসমাপ্তি ঘটে আরবরা তাদের ঐতিহাসিক অবস্থান থেকে সরে গেলে এবং তাদের হাত থেকে শাসনভার বর্বর তাতারদের হাতে চলে গেলে। এমনকি প্রথম তুর্কি সুলতানের আমলেও ইসলাম তার সহনশীলতার মূল ধারা থেকে কখনোই পুরোপুরি সরে যায়নি। ইসলামের গৌরবোজ্জ্বল সময়েও তার স্বাভাবিক পরমত সহিষ্ণুতা কেবল মুক্ত চিন্তা এবং যুক্তিবাদেরই প্রশ্রয় দেয়নি, বরং ধর্মীয় গোড়াদের চোখে তা রূপ নিয়েছিল অবিশ্বাসী ও অধর্মীতে। বাগদাদে আব্বাসীয় খলিফাদের প্রথম দিকে অনেকেই শুধু যে ইহজাগতিক বিজ্ঞান পাঠে নীরব ছিলেন তাই নয়, চিন্তার মুক্তির জন্য তারা সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এদের মতে অনেকে, যেমন মুতাসানরা, আবার কোরআনের স্বর্গীয় উৎপত্তির কথাও বিশ্বাস করত না। আরব সাম্রাজ্য শত শত বছর ধরে নির্যাতিত ইহুদিদের সাদর আশ্রয় দিয়েছে, সেই সাথে আশ্রয় দিয়েছে উদারপন্থী খ্রিস্ট ধর্মাবলম্বী নেস্টোরিয়ান, জ্যাকোবীয়, ইউটিসীয় এবং পলিসীয়দের। আরব সাম্রাজ্য সুদৃঢ় ভিতের উপর দাঁড়িয়ে গেলে ক্যাথলিক চার্চের প্রতিও উদারতা দেখিয়েছে। অনেক খ্রিস্টান ঐতিহাসিকও এর পক্ষ নিয়েছেন। উদাহরণ হিসেবে খ্রিস্টান ঐতিহাসিক রোনাদোর বক্তব্য নেওয়া যেতে পারে। খ্রিস্টান গোত্রপ্রধান, ধর্মযাজক বা পুরোহিতদের পদ পদবি, তাদের অধিকার, এমনকি তাদের পারিবারিক বিষয়াদির ব্যাপারেও মিশরের মুসলমান ম্যাজিস্ট্রেটরা সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছে। অনুগত খ্রিস্টানদের অনেককেই তারা সচিব পদে এবং চিকিৎসক হিসেবে নিয়োগ দিয়েছে। রাজস্ব আদায় করতে গিয়ে তাদের বড় হবার সুযোগ করে দেওয়া হয়েছে। এমনকি এদের অনেক উপযুক্ত লোককে নগর ও প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করেছে। বাগদাদের একজন খলিফা তো ঘোষণা করেছিলেন যে পারস্যের শাসন কাজে খ্রিস্টানরা সবচেয়ে নির্ভরযোগ্য। আরব সাম্রাজ্যের প্রোটেস্ট্যান্টদের মধ্যে নির্ভীক সংস্কারবাদী পলিসীয়রা ধর্ম পালনের ক্ষেত্রে পেয়েছিল সম্পূর্ণ স্বাধীনতা। তাছাড়া অধপতিত ক্যাথলিক চার্চের সংস্কার করে খ্রিস্ট ধর্মকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে তারা আরব খলিফাদের প্রত্যক্ষ সাহায্য লাভ করে। জরথুস্ট্রের প্রাচীন ধর্মের ভালো ও মন্দর মারাত্মক দ্বৈত নীতি এক আল্লাহর বিশ্বাসীদের কাছে ছিল অত্যন্ত আপত্তিকর। তবু বিজয়ী আরবদের সহনশীলতা থেকে এই মতবাদে বিশ্বাসী পার্সিরা একেবারে বঞ্চিত হয়নি। হিজরির ৩ শতাব্দীর শেষেও সাধারণ মসজিদের পাশে অগ্নিদেবতার প্রাচীন মন্দির জাঁকজমকের সঙ্গে শোভা পেয়ে এসেছে। গোড়া ইসলামের তলোয়ারের নৃশংস আঘাতে প্রাচীন ধর্মবিশ্বাসের এই মন্দির চূড়া ধ্বংস হয়নি। পূজারী এবং পুরোহিতদের মন্দির ত্যাগের কারণেই এদের ধ্বংস এবং বিলুপ্তি অনিবার্য হয়ে পড়েছিল। গ্রিস থেকে ওক্সাস পর্যন্ত বিশাল ভূখণ্ডের অধিবাসী পার্সিরা আশ্চর্য তৎপরতায় বিনা দ্বিধায় যেভাবে তাদের আবহমান কালের ধর্মবিশ্বাস ছেড়ে এই বিজয়ীদের ধর্ম গ্রহণ করেছিল তা বল প্রয়োগ করে সম্ভব হতো না। পুরনো বিশ্বাস ক্ষয়ে যাচ্ছিল। একটা সুসংস্কৃত জাতির আধ্যাত্মিক প্রয়োজনীয়তা তারা মেটাতে পারছিল না। সূর্য ও আগুনের আলোকোজ্জ্বল দীপ্তি খারিমানের ভীতিকর ছায়ায় রাহুগ্রস্ত হচ্ছিল। পারস্যের জনগণ অনন্ত অকল্যাণকারী নীতির অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মুহাম্মদের সহজ একেশ্বরবাদকে গ্রহণ করে। উত্তর আফ্রিকার কেবলমাত্র আলেকজান্দ্রিয়া থেকে কার্থেজ পর্যন্ত অঞ্চলেই ইসলামের প্রসারের সাথে সাথে খ্রিস্ট ধর্ম একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়।
কিন্তু সেখানেও এই ধর্ম বিপ্লবের কারণ নতুন ধর্মে সহনশীলতার অভাব নয়, পুরাতন ধর্মবিশ্বাসের জীর্ণ দশা আর চরম বিশৃঙ্খলার পরিণতি। অগাস্টিন, অ্যাথানাসিয়াস এবং সাইপ্রিয়ানদের দক্ষতা, সাধুতা এবং প্রতিভার বলে এখানে প্রতিষ্ঠিত খ্রিস্টীয় মতবাদ এরিয়ান ও দ্যানতীয় বিরুদ্ধতায় ক্ষয়প্রাপ্ত হয়। এদের নেতৃত্বে গরিব জনগণ ধর্মের বাতাবরণে যে বিদ্রোহ ঘোষণা করল, ক্যাথলিকরা প্রচণ্ড রুষে তা দমন করল, যার ফলে ধ্বংস হল সম্পদশালী প্রদেশগুলো। এরপর ভ্যান্ডাল এবং মুরেরা এমন নির্দয়ভাবে ধ্বংসাবশেষের উপর আঘাত হানল, যার ফলে তাদের সামাজিক অবস্থা হল শোচনীয় এবং আধ্যাত্মিক অবস্থার প্রায় মৃত্যু ঘটল। এমন সংকটাপন্ন অবস্থায় মিথ্যা শান্তির মোহে নিমজ্জিত মানুষের মধ্যে অবাস্তব সন্ন্যাস ধর্মের মধ্যে আশ্রয় চাইল। গভীর অন্ধকারে নিমজ্জিত সামাজিক প্রতিবেশ এবং আধ্যাত্মিক পরিস্থিতির মধ্যে আরবের নবীর বলিষ্ঠ অভয়বাণী বিদ্যুৎ ঝলকের মতো আশার আলো দেখালো। নতুন ধর্মের ইহকালের সুখ এবং পরকালের শান্তির বাণী সাধারণ মানুষকে এই ধর্মের প্রতি আকৃষ্ট করেছিল। ইসলামের বিজয়ের জয় ঢঙ্কার নিত্যদিনের সংগ্রামের মধ্যে তাদের মৃতপ্রায় মন এবং নানা কুসংস্কার একটা স্বর্গীয় আবরণে গড়ে ওঠে। খ্রিস্টের বাণী বিকৃত হতে হতে এমন এক ভ্রান্ত সন্ন্যাসবাদের মধ্যে গিয়ে পড়ে যে সেখান থেকে উঠে আসার আর কোনো পথই থাকে না। হতাশার অতলে তলিয়ে যাওয়া মানুষের চোখের সামনে ইসলাম এক নতুন আশার আলো দেখায়। এতে সমাজে যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, তাতে সমাজের প্রতিটি মানুষ তার নিজস্ব স্বাভাবিক সাহস ও কর্মক্ষমতা ফিরে পায়। ইসলামের জীবন সঞ্চারী অনুপ্রেরণায় উত্তর আফ্রিকার উর্বর মাটি আর পরিশ্রমী মানুষ অল্প সময়েই ফল লাভ করে এবং সমৃদ্ধিশালী হয়ে ওঠে। এর সম্পূর্ণ ভুল ধারণা যে কেবল তলোয়ার দিয়েই আরবদের অগ্রাভিযান। তলোয়ার কোনো জাতির জীবনের স্বীকৃত মতবাদ পাল্টে দিতে পারে, কিন্তু তা কোনোদিন মানুষের বিবেক বুদ্ধিকে প্রভাবিত করতে পারে না। এই যুক্তি গভীর, তাতে সন্দেহ নেই। কিন্তু কেন এশিয়া ও আফ্রিকার সমাজ ও পারিবারিক জীবনে মুহাম্মদের ধর্ম বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল, তার কারণ আরও গভীর। বিজিত দেশগুলোর সামাজিক প্রতিবেশের মধ্যেই এই রাজনৈতিক পরিস্থিতির ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে। তাদের উপর থেকে ধর্মের প্রভাব অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, বাকি ছিল কেবল তত্ত্ব। অশিক্ষিত মানুষ সাধারণ বিষয়গুলোই যাদের বোঝানো কঠিন, তারা ধর্মতত্ত্বের গভীর রহস্য বুঝবে কি করে? তবু তাদের শেখানো হতো এই মতবাদেই মানুষের মুক্তি কিংবা অধপাত নির্ভর করে। তারা দেখল, ব্যক্তিগত পাপ পুণ্যের বিচার হয় না, অসৎ কাজের জন্য নয়, পাপের মান মাপা হয় ধর্মীয় নির্দেশ পালন না করার মাপকাঠিতে। ধর্মযাজকরা কিভাবে নরহত্যা, বিষপ্রয়োগ, ব্যভিচার, চক্ষু তুলে নেওয়া, দাঙ্গা, রাজদ্রোহিতা এবং গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এসব ঘটনা এর প্রকৃষ্ট উদাহরণ। শাসনকর্তা বা দলপতিরা ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতায় পরস্পরের মূলোৎপাটন করত এবং পরস্পরকে অভিশাপ দিত। তারাই খোজাদের ঘোষ দিত সোনা, রাজপরিবারের নারী ও সহচরীদের মন ভোলাত স্বর্গীয় প্রেম বিতরণের প্রলোভন দেখিয়ে, এবং তারা নানা অসৎ উপায়ে ধর্ম পরিষদের সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করত। সস্তা বুড়ির কপচানিতে যেমনি বক্তারা জনতাকে চঞ্চল করে তোলে, ঠিক তেমনি তাদের মুখে কোনোদিন মানুষের চিন্তা শক্তির স্বাধীনতা কিংবা সাধারণ অধিকারের কথা শোনা যায়নি। বরং যে মঠাধ্যক্ষরা রাজসৈনিকদের মধ্যে ভীতির সৃষ্টি করত, বড় বড় নগরে দাঙ্গা বাঁধাতে দ্বিধা করত না, তারাই আবার ধর্মতত্ত্বের নিয়ম নিষ্ঠার কথা নিয়ে চেঁচিয়ে বেড়াত। এরকম অবস্থায় সাধারণ মানুষের মধ্যে ধর্মের প্রতি উদাসীনতা এবং বিতৃষ্ণা ছাড়া আর কি আশা করা যায়? যে আচার মানুষের বিশ্বাস ও শ্রদ্ধা হারিয়ে ফেলে, তাকে সাহায্য করার কথা আশা করা যায় না। তাই যখন বিভিন্ন সম্প্রদায়ের বাকবিতণ্ডা এবং বিভিন্ন দলের কলহকন্দলের অরাজকতার মধ্যে সারা বিশ্বে এক আল্লাহ ছাড়া দুই নাই রণনিনাদ ঘোষিত হলো, তখন যে সকল গোলযোগ থেমে যাবে তাতে আশ্চর্যের কি? আর সমস্ত এশিয়া ও আফ্রিকা
যে পদানত হবে তাও আশ্চর্য নয়। স্বাভাবিক সময়ে দেখা যায় দেশপ্রেম ধর্মের চেয়ে গৌণ, কিন্তু তখন সে অনুভূতিও তাদের ছিল না। J.W. ড্রেপার, হিস্ট্রি অব দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব ইউরোপ। সাম্যের যে নীতি মুহাম্মদের অনুসারীরা প্রচার করলেন, আরব উপজাতিগুলোর আবহমনকালের স্বাধীন যাযাবর জীবনের মধ্যেই তার মূল নিহিত ছিল। তাদের জাতীয় বৃত্তি দস্যুতায়ও তারা সমান বীরত্বের পরিচয় দিয়েছে। তাদের পুরনো দিনের গতানুগতিক জীবনধারা যখন রাজ্য জয়ের বিরাট রূপ নিল, তখন কোনো আরবীই ভুলল না যে তার ঘোড়া দ্রুতগামী এবং তার তলোয়ারের ধারও কোনো অংশে কম নয়। তাই তাকে তার নিজ মরুগৃহ রক্ষা করতে যুদ্ধ করতে হয়েছে। শিশুস্ত্রিস এবং সাইরাস, আলেকজান্ডার এবং ডেরিয়াস, পম্পে এবং আসির ওয়া, টলেমি এবং ট্রাজানের বিজয়ী সৈন্যবাহিনীর সঙ্গে। পরে যখন অবস্থা পাল্টালো, তখনও তার মহত্ব কমল না। তবু ইসলামের অভূতপূর্ব বিজয়ের যতটা আরব বীরের তলোয়ারের জোরে, তার চেয়ে অনেক বেশি ইসলামের মূল মন্ত্র সাম্য ও মৈত্রীর নীতিতে, যা সে সময়ে শ্রেণী ও জাতিভেদে জর্জরিত রোমান, বাইজেন্টাইন, পারস্য এবং পরে ভারতবর্ষের সমাজ যে দমনমূলক আইন কানুনে শাসিত হতো, তার সঙ্গে বিরোধিতাই করল। ইসলাম দেখা দিল জীর্ণ প্রায় প্রাচীন সভ্যতা থেকে বিদায় নেওয়া সাম্য ও স্বাধীনতার প্রতীক হয়ে। আরবরা যখন প্রাচীন সভ্যতাসমূহের আধ্যাত্মিক উত্তরাধিকার হবার গৌরব লাভ করল, তখন তাদের লক্ষ্য হল সেই ধ্বংসগুলোর মধ্যে শ্বাসরুদ্ধকর অগণিত মানুষকে রক্ষা করা। সে সময়ের পরিস্থিতি ইসলামের নাটকীয় প্রসারে যথেষ্ট সহায়তা করেছে। এমন সময় ইসলাম এসেছে যখন বিশ্ববাসী প্রাচীন সভ্য দেশগুলোর শাসকদের বিবেক বুদ্ধি এবং নানা অন্যায় অত্যাচারে জর্জরিত মানুষদের মধ্যে উন্নততর জগতের সন্ধান পাবার আশা তীব্র হয়ে ওঠে। এমন বিপ্লবাত্মক স্পৃহা থেকে জন্ম নেয় প্রথম শিশু খ্রিস্ট ধর্ম। কিন্তু প্রাচীন শাসক গোষ্ঠীর দুর্নীতিমূলক পৃষ্ঠপোষকতা গ্রহণ করার ফলে খ্রিস্ট ধর্মকে প্রচলিত সামাজিক ব্যবস্থা রক্ষায় পক্ষপাতী হতে হয়। ফলে কোনো মঙ্গলজনক রূপান্তর না ঘটে, বরং গতানুগতিকতাই প্রশ্রয় পেয়েছে। চার্চের পুরোহিতরা সহজেই ভুলে গেলেন যে তাদের পয়গাম্বরও রোমক বিশৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। বরং তারা যীশুখ্রিস্টকে নিতান্ত নিরীহ গোবেচারা হিসেবেই চিহ্নিত করলেন। সিজারকে তার প্রাপ্য দাও, এমন একটি উক্তি করে ধর্মকর্তারা তাদের প্রবর্তকের বাণী বলে প্রচার করেছেন, যা ইহুদি ইতিহাসের সম্পূর্ণ বিরোধী এবং এর প্রেক্ষাপটেই খ্রিস্ট ধর্মের সৃষ্টি। যুগের প্রয়োজনে যে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে খ্রিস্ট ধর্মের গোড়াপত্তন, শাসক সম্প্রদায়ের সঙ্গে একরকম সমঝোতা করে তারা সে আদর্শ হারিয়ে ফেলে। অসহায়দের এ জগতের দুঃখ কষ্ট লাঘবের কোনো চেষ্টাই খ্রিস্ট ধর্ম করল না, বরং অশেষ দুধ মধুর নহর বয়ে যাওয়া পরকালের মোহে তাদের মন ভুলিয়ে রাখার চেষ্টা করল। স্বর্গরাজ্যে প্রবেশের অধিকার কেবলমাত্র ধৈর্যশীলদের, অর্থাৎ যারা দুনিয়ার শাসকদের জুলুমের কাছে আত্মসমর্পণ করবে। খ্রিস্ট ধর্মের এই দুর্গতি আরও বলিষ্ঠ এক ধর্মের আবির্ভাবের ঐতিহাসিক প্রয়োজন সৃষ্টি করল। ইসলাম তার অনুসারীদের কেবল স্বর্গের প্রলোভনই দেখায়নি, পার্থিব জগতের বিজয়ের জন্যও তাদের অনুপ্রেরণা দিল। প্রকৃতপক্ষে এই জগতে কিভাবে আসল সুখ শান্তি পাওয়া যায় তারই ইঙ্গিত দিয়েছেন আরবের নবী মুহাম্মদ। শুধু তার অনুসারীদের একটা জাতীয় জীবনের একতার ভিত্তিতে গড়ে তুললেন না, সমগ্র আরব জাতিকে এমন এক বৈপ্লবিক ঘোষণা দিয়ে দাঁড় করালেন, যা পাশের দেশগুলোর নিপীড়িত অসহায় মানুষদের কাছে ব্যাপক সাড়া পেল। ইসলামের বিস্ময়কর সাফল্যের কারণ যেমন আধ্যাত্মিক, তেমনি সামাজিক ও রাজনৈতিকও। ঐতিহাসিক গিবন এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, জরথুষ্ঠের রীতির চেয়ে উন্নত এবং মুসার আইন কানুনের চেয়ে উদার ছিল মুহাম্মদের ধর্ম। খ্রিস্টীয় 7 শতকে নানা রহস্যময় মতবাদ এবং কুসংস্কার
খ্রিস্টের সুসমাচার ও সুশিক্ষার চেহারায় কালিমা লেপন করেছিল এবং এরই পাশে ইসলাম এসে দাঁড়ালো এক অনাড়ম্বর অথচ বিবেক বুদ্ধি সমৃদ্ধ চেহারা নিয়ে। ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার। পূর্ববর্তী অনুগামীদের সামরিক পরাক্রম নয়, বরং মুক্তি ও সাম্যের বাণী ইসলামের অভিনব অভ্যুত্থান প্রসারের শক্তির উৎস। এই বক্তব্যের সপক্ষে যুক্তি দেখাতে গিয়ে আরেক ঐতিহাসিক লেখেন, যেখানে আরবরা কোনো খ্রিস্টান দেশ জয় করেছে, সব ক্ষেত্রে ইতিহাস দুর্ভাগ্যক্রমে প্রমাণ করে যে বিজিত দেশের জনগণ ইসলামের দ্রুত প্রসারের প্রতি সমর্থন জানিয়েছে। দুঃখজনক যে অধিকাংশ খ্রিস্টান সরকারের শাসন ব্যবস্থা বিজয়ী আরবদের চেয়ে দুর্বিষহ ছিল। সিরিয়ার জনগণ মুহাম্মদের অনুসারীদের স্বাগত জানালো। মিশরীয় খ্রিস্টানরা তাদের দেশ আরবদের অধীনে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করল, আর খ্রিস্টান বেরবেররা তো মুসলমানদের আফ্রিকা বিজয়ে অংশগ্রহণ করেছিল। কনস্ট্যান্টিনোপল সরকারের বিরুদ্ধে এই দেশগুলোর তীব্র ঘৃণার জন্যই তারা মুসলমান শাসককে বরণ করে নিল। অভিজাতদের বিশ্বাসঘাতকতা এবং জনগণের উদাসীনতায় স্পেন এবং দক্ষিণ আফ্রিকা সহজেই আরবদের অধিভুক্ত হয়। ফিনলে, হিস্ট্রি অব দ্য বাইজেন্টাইন এম্পায়ার।